হ্যালো এভরিওয়ান, পিতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা তো নিশ্চয়ই টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে একটা আমাদের জীবনের স্পেশাল ডে। এই বিশেষ দিনে আমরা কি কি করলাম সবটাই কিন্তু তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো, সেই জন্য কিন্তু তোমাদেরকে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই বিশেষ দিনে বিশেষ মানুষটিকে কিছু না দিলে হয় বলো তো, সেই জন্য আমি ওর জন্য একটু বিশেষ একটা উপহার নিয়েছিলাম। তো সেটা এখানে আমি প্যাক করতে বসেছিলাম, কালকে যেহেতু যাবো তো আগের দিন রাত্রেবেলায় বসেছিলাম। আর তারই মাঝখানে দেখো কারেন্ট চলে গেছে। তো কারেন্ট আসার পর আমি এটা সুন্দর করে প্যাক করে নিয়েছি আর ঠিক করে রেখে দিয়েছি। আর রাতে জানো তো আর সেরকম কিছু করিনি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। এত এক্সাইটমেন্ট ছিল না আমার যে কি বলবো, যে কী করবো না করবো ব্যাস এই জন্য। তো যা হোক করে রাতটা কাটিয়ে নিয়ে নিলাম আর সকালবেলায় উঠে পড়েছি। আর আজকের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর রয়েছে। তো আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে বাড়িতে পুজোও দিয়ে দিয়েছি। এবার চলো রেডি হয়ে নি তাড়াতাড়ি। আর আজকে আমরা যাব মন্দির, সেই জন্য দেখো আমি শাড়ি পরবো। আমি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই দিনটাতে আমি শাড়ি পরবো, আর সেই জন্য আমি শাড়ি পরে একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। জানো তো 8 আগস্ট হচ্ছে সেই বিশেষ দিন, যে দিনটা আমরা সব কিছু এরকম সেলিব্রেট করি, কিন্তু এত বৃষ্টি আর আমার শরীর খারাপের জন্য সেই দিনটা আমরা যেতে পারিনি। তো আমি ঠিক করেছিলাম সব কিছু মিটে গেলে একদিন যাবই। তো সেই জন্য আমি আজকের দিনটা বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারও ঠিক আছে, আমার শরীরও ঠিক আছে। আর যেহেতু সেদিন ঠিক করেছিলাম আমি শাড়ি পরেই যাব, তো আমি সব কিছু সেরকমই রেখেছি, শাড়িও পরেছি, সেইভাবেই সব কিছু সেলিব্রেট করা হয়েছে। কিন্তু দিনটা একটু অন্য দিন হয়েছে, কারণ সেই দিনটা আমরা যেতে পারিনি। আর এদিকে তো দেখলেই আমি সেজে গুজে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, আর উনি যতক্ষণে এসেছিলেন তো ওনার সাথে এবারে চলে যাচ্ছি। তো আমরা যাচ্ছি কর্ণগর মন্দির, কর্ণগরের মা মহামায়ার মন্দির। আমাদের এখানকার মানে মেদিনীপুরে যারা আশেপাশে আছে তারা তো নিশ্চয়ই জানবে এই মন্দিরের কথা। তা আমরা এখানে চলে এসেছি। আর হ্যাঁ জানো তো, এখানে আমি বারবার সেলিব্রেট বলছি, আজকের দিনটা এইভাবে সেলিব্রেট করলাম ওইভাবে। সেলিব্রেট মানে তোমরা ভেবো না যে সেরকম কিছু না। এই দিনটা আমরা এই মন্দিরে আসি, মা মহামায়ার কাছে এসে পুজো দিই, আশীর্বাদ নিই। এটাই আমরা এইভাবেই সেলিব্রেট করি এই দিনটা। আর যেহেতু আমাদের লাভ অ্যানিভার্সারি, তো সেই জন্য আমরা এই মন্দিরে এসেছিলাম। তো আমরা প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে এই মন্দিরেই আসি, মায়ের কাছে পুজো দিই, আশীর্বাদ নিই, ভালো করে দিনটা কাটাই, দিয়ে বাড়ি ফিরে যাই। এই দিনগুলো অনেকে অনেক রকমভাবেই কাটিয়ে থাকো, কিন্তু আমরা এইভাবে কাটাই, কারণ আমরা প্রথম বছর যখন দুজনে সিদ্ধান্ত নিয়েছিলাম এইভাবে দুজনের সাথে সারাটা জীবন থাকবো, তো এই মন্দির থেকেই সবটা আমরা শুরু করেছিলাম। সেই দিন থেকে প্রত্যেক বছর ওই দিনে আমরা এই মন্দিরেই আসি। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমরা পুজোও দিয়ে দিয়েছি। আর এই মন্দিরে হচ্ছে মা মহামায়ার মন্দির, মা যোগমায়ার মন্দির, শিব মন্দির, বজরংবলী মন্দির, অনেকগুলো মন্দির রয়েছে। তো সব মন্দিরেই আমরা পুজো দিয়ে দিয়েছি। তারপর দেখো আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। তারপর ওই মন্দিরের এলাকায় দেখালাম কতগুলো সন্দেশ দোকান, সব কিছু মানে পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছিলো, অনেক কিছু দোকান ছিল, খাবার দোকানও ছিল। তো আমরা চলে গেছিলাম খাবার দোকানে, ওখানে নিরামিষ খাবার পাওয়া যায়। তো আমরা যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, তো পূজা দেওয়ার পর আমরা চলে গেছিলাম ওই খাবার দোকানে। সেখানে মুড়ি, নিরামিষ ঘুগনি, নিরামিষ চপ নিয়ে নিয়েছিলাম। তো দুজনে মিলে খুব শান্তি করে খেয়েছিলাম। আর এখানে খাবার কথা বলতে আরেকটা ঘটনা বলি তোমাদের। এখানে হচ্ছে যেহেতু প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রসাদ খাওয়ার জন্য, তো আমার খুব ইচ্ছে ছিল যে এবছর আমি মায়ের প্রসাদ খাবো। তো সেই জন্য না জানো তো আগে থেকে এখানে টাইম অনেক আগে থেকে 9:30-9টার দিকে নাম লিখে মায়ের কুপন কাটতে হয়। তো আমরা তো জানতাম না, কখনো সেরকমভাবে খাওয়া হয়নি প্রসাদ। তো ইচ্ছে ছিল, তো আমরা যখন এসে জিজ্ঞেস করি তো বলে এখন কাটা যাবে না। তো আমার একটু মন খারাপ হয়ে যায়। তো ঠিক আছে, সেই জন্য আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম, যেহেতু খাওয়ানো হবে না, খেতে পারবো না, তো মুড়ি খেয়ে আমরা জানি একটু থেকে বাড়ি চলে যাব। আর ততক্ষণে দেখো এখানেও একজন মানে যারা খাওয়া দাওয়ার ব্যবস্থায় ছিলেন তাদের সাথে কথা বলতে বললেন যে তোমরা দুজন আছো, থেকে যাও, যদি মায়ের আশীর্বাদ থাকে তো মায়ের ইচ্ছে হলে তোমরা নিশ্চয়ই খেতে পাবে। তো আমরা থেকে গিয়েছিলাম, সেই কথা তারা একটু পরে বলছি। আর এদিকে দেখো মা যোগমায়ার মন্দির দেখালাম, আর এটা হচ্ছে সিদ্ধিকুণ্ডের জল। এইখান থেকে মায়ের অন্নভোগ রান্না হয়, মায়ের পুজো করা হয়। এখানে কোনো জলে হাত দিতে বারণ করা, নিষেধ করা রয়েছে। অনেকে দেখলাম পয়সা বা কয়েন ফিকেছে, জানো তো, কোনো ইচ্ছে পূরণ টুরণ হয় হয়তো। তা আমরা দেখলাম, আর এখানে এই জায়গাটা এখানে কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। আর চলো যে কথাটা আছে, তো আমাদেরকে বললো যে তোমরা একটু ওয়েট করো। তা আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, আর চারপাশটা এরকম মন্দিরে ঘুরে ঘুরে দেখছিলাম। মন্দিরটা তো দেখছোই কত সুন্দর। আমরা যখন প্রথম এসেছিলাম না তখন এতটা মানে বাগানো হয়নি, তৈরি করা হয়নি। আর এদিকে দেখছো তো বিয়েও হচ্ছে।
এই মন্দিরে বিয়েও হয়। তো চারপাশটা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দিরটা, চারিদিকটা বেশ সুন্দর, এলে না মনটা ভরে যায় এখানে। আর আমরা এখানে কিছুক্ষণ ঘুরছিলাম, ঘোরার পরই কিছুক্ষণ পরেই অ্যানাউন্স করলো যে হচ্ছে মায়ের ভোগ খাওয়ানো হবে, তো যারা যারা টোকন কেটেছো তারা চলে যাও। তো আমরা সেই মুড়ি খেয়েছিলাম, মানে ওই 1 ঘন্টার মতো হবে মুড়ি খাওয়া দাওয়া। তো পেট তো ভর্তি, এবার আমরা ভাবছি বলেও তো দিয়েছি, এবার খাও কী করে, খেতে পারবো তো? তো দেখা যাক। আমাদেরকে বলা হয়েছিল যেখানে ভোগ খাওয়ানো হয় সেখানটায় গিয়ে দাঁড়াবে তোমরা। তো ওইখানে দেখো বাকি যারা এখানে বিয়েও ছিল, তো অনেকেই হচ্ছে প্রসাদ খাচ্ছিলেন, তো ওরা খাচ্ছিল, তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, আশপাশটা দেখে নিচ্ছিল, তারপর আমাদেরকেও ডেকে নিল, যে বললো যাও তোমরা বসবে। তো আমরাও চলে এলাম। আর এখানে দেখো দেওয়া হয়েছিল পোলাও, আলু ভাজা, খিচুড়ি আর একটা তরকারি আর পায়েস, চাটনি। ভোগটা খেতে না খুব সুন্দর লাগছিল, দারুণ লেগেছিল খেতে। আমার অনেক দিনের যে ইচ্ছে ছিল ভোগ খাওয়া, সেই শখটা, আমার ইচ্ছেটা মিটে গেল আজকে ভোগ খেয়ে। আর ওই যে বললো মায়ের যদি ইচ্ছা হয় তোমরা নিশ্চয়ই পাবে, কেন পাবে না? তো সত্যি মায়ের ইচ্ছে হয়েছিল, আজকে আমরা প্রসাদ খেতে পেয়েছি। তারপর প্রসাদ খেয়ে একটু বসেছিলাম, তারপর মন্দির লাগানো হবে সেই জন্য বললো বাইরে বেরিয়ে যেতে, আর এতটা রোদ ছিল যে আমরা হাঁটতেই পারছিলাম না। সেই জন্য দেখো 2টো আইসক্রিম করে গাছের ছাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। এবারে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আজ এখান পর্যন্তই। তো তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।